কথা বলতেছি। So today we are going to learn the personal pronoun and its table. তার টেবিলটা দেখব, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। পার্সোনাল প্রনাউন, পার্সন টেবিল। আমরা জানি সাবজেক্ট, এটা এখানে রাখি, আমরা জানি সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্টের স্থলে যে প্রনাউন বসবে, আবার অবজেক্টের স্থলে প্রনাউন বসতে পারে। সাবজেক্ট প্রনাউন, সাবজেক্টে চলে নাউন বসে, যে প্রনাউন বসে, যেমন আই, ওই, ইউ, হি, শি, ইট। নামও নিতে পারি, আলী, স্টুডেন্ট। এটার বহুবচন হইতে পারে স্টুডেন্টস। এটার বহুবচন এইটা, এটার বহুবচন ইউর বহুবচন ইউই, এটা লিখিনি আর কি। হি শি ইটের বহুবচন হচ্ছে, এটা লেখা উচিত ছিল, লিখি নেই। হি শি ইটের বহুবচন হচ্ছে, কি ব্যাপার আসে না কোনো ফুল স্ক্রিন। আই আমি, ওই আমরা, ইউ তুমি, ইউ ইউ তোমরা, হি সে, শি সে, ইট ইহা। এই তিনটার প্লোরেল হচ্ছে দে। আমরা নাউনও নিলাম, কারণ আছে। স্টুডেন্ট নিলাম, স্টুডেন্টসও নিলাম বহুবচন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্টের জায়গায় বসলে হবে আই, আর অবজেক্টের জায়গায় গেলে হয়ে যাবে মি। যেমন আই লাইক ইউ, অথবা আরো সহজ করে করি, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, আর সে আমাকে পছন্দ করে। হি লাইকস মি, উই লাইক দেম, তারা আমাদের পছন্দ করে। দে লাইক আস, তুমি ইহাকে পছন্দ করো। ইউ লাইক ইট, এটা তোমাকে পছন্দ করে। ইট লাইকস ইউ, সে তাকে পছন্দ করে। হি লাইকস হার, আর সে তাকে পছন্দ করে। শি লাইকস হিম, এটা তোমাকে পছন্দ করে। ইট লাইকস ইউ, তুমি এটাকে পছন্দ করো। ইউ লাইক ইট, তারা আমাদেরকে পছন্দ করে। দে লাইক আস, আমরা তাদেরকে পছন্দ করি। উই লাইক দেম দেম। আলী ছাত্রদেরকে পছন্দ করে। আলী লাইকস স্টুডেন্টস, আর ছাত্র আলীকে পছন্দ করে। স্টুডেন্টস লাইক আলী। মনে রাখবেন, দূর কোথা থেকে কোথায় গেল। মনে রাখবেন, যখন আই অবজেক্টে যাবে হয়ে যাবে হিম, হি অবজেক্টে গেলে হয়ে যাবে, সরি আই অবজেক্টে যাবে হয়ে যাবে মি, হি অবজেক্টে হিম, উই অবজেক্টে আস, দে অবজেক্টে দেম,
আমি আমাকে, সে তাকে, আমরা আমাদেরকে, তারা তাদেরকে, তুমি তোমাকে, ইহা ইহাকে, সে তাকে, আর মেয়েটা বেলা সি তাকে, হার, ইহা ইহাকে, তুমি তোমাকে, তারা তাদেরকে, আমরা আমাদেরকে, এরকম ভাবে মনে রাখবেন। ওই পাশে গেলেও চেহারার পরিবর্তন হয় না, ইউ, ইট অথবা যে কোনো নাম। নাউন গুলো অবজেক্ট ফর্মে, সাবজেক্ট ফর্মেও যেই বানান, অবজেক্ট ফর্মেও সেই বানান, কিন্তু বাংলা অর্থ হচ্ছে তোমাকে, ইহাকে, আলীকে, এরকম। এই যে বাক্যের সাবজেক্টের স্থলে যেই অবস্থাটা বসে, বাক্যের সাবজেক্টের স্থলে প্রনাউনে যেই রূপটা বসে, এটাকে বলা হয় সাবজেক্ট প্রনাউন। সাবজেক্ট প্রনাউন, এটা হচ্ছে সাবজেক্ট প্রনাউন। আই, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, ইট ইহা, তিনটারই প্লুরাল দে তাহারা, আলী তালি, স্টুডেন্ট একজন ছাত্র, স্টুডেন্ট ছাত্ররা, এদেরকে বলা হয় সাবজেক্ট ফর্ম। এরাই যখন অবজেক্টের স্থলে চলে যায়, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট ফর্ম বা অবজেক্ট ফর্ম। আইটা হবে মি, উইট হবে আস, ইউ ইউ, ইউ তুমি তোমরা তোমাকে, তোমরা তোমাদেরকে, তুমি তুমি তোমাকে, তোমরা তোমাদেরকে, সে তাকে, মেয়েটার বেলা সে তাকে, ইট ইহা ইহাকে, তারা তাদেরকে, দেম, আলী আলীকে, স্টুডেন্ট একজন ছাত্রকে, স্টুডেন্টস ছাত্ররা ছাত্রদেরকে, ও স্টুডেন্টস। নাউন গুলো সাবজেক্টও যা, অবজেক্টও যা। এই ইউ, ইট এবং নাউন গুলো সাবজেক্টও যেই বানান, অবজেক্টও সেই বানানি, তবে কে মিন করে, কে, তোমাকে, ইহাকে, আলীকে, একজন ছাত্রকে, স্টুডেন্টদেরকে, এই অবজেক্ট ফর্মটা কে মিন করে। এটাকে বলা হয় কমপ্লিমেন্ট ফর্ম বা অবজেক্ট ফর্ম। এরপর হচ্ছে দেখেন, যদি বলি আ ব্ল্যাক পেন, এখানে হচ্ছে ডিটারমিনার, পেনটা হচ্ছে নাউন, ব্ল্যাক শব্দটা কি? ব্ল্যাক শব্দটা কোন পার্টস অফ স্পিচ? স্যার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? আর অবস্থা বা রূপ বোঝায়। ব্ল্যাক শব্দটা কলমের আগে বসে কলমের অবস্থা প্রকাশ করেছে। লাল কলম, কালো কলম, এ রেড পেন, অ্যাডজেক্টিভ। যদি বলি আই বিগ পেন, বিগ শব্দটা কি? অ্যাডজেক্টিভ। যদি বলি আ স্মল পেন, স্মল শব্দটা কি? অ্যাডজেক্টিভ। যদি বলি আ নিউ পেন, নিউ শব্দটা অ্যাডজেক্টিভ। যদি বলি অ্যান ওল্ড পেন, ওল্ড শব্দটা অ্যাডজেক্টিভ। যদি বলি আ চিপ পেন, একটা সস্তা কলম, এটা অ্যাডজেক্টিভ। যদি বলি আ কস্টলি পেন, একটা দামি কলম, এটা অ্যাডজেক্টিভ। ঠিক কিনা? লাল, কালো, বড়, ছোট, দামি, সস্তা, নতুন, পুরানো, এগুলো অ্যাডজেক্টিভ। কলমের আগে বসে তার অবস্থা প্রকাশ করেছে। যদি বলি মাই পেন, না মাই শব্দটা কি? মাই শব্দটা কি? প্রোনাউন। রবিউল, রবিউল, রবিউল বলো মাই শব্দটা কি? রবিউল, কি রবিউল নাই ক্লাসে? জি স্যার, আসি স্যার। মাই শব্দটা কি? জি স্যার। মাই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? মাই পেন, মাই তো প্রোনাউন স্যার। না স্যার, এটাই কথা। কলমের আগে বাকি যতগুলো শব্দ বসছিল, ভালোভাবে আমার কথা শুনো, কলমের আগে বাকি যত শব্দ বসছিল, লাল, কালো, নতুন, পুরান, দামি, সস্তা, বড়, ছোট, এই সবগুলো শব্দ শব্দ কলমের কোনো না কোনো অবস্থা প্রকাশ করেছে। হয় রঙের অবস্থা প্রকাশ করেছে, হয়তো সাইজের অবস্থা প্রকাশ করেছে, হয়তো দামের অবস্থা প্রকাশ করেছে, হয়তো নতুন পুরানের অবস্থা প্রকাশ করেছে। এই প্রত্যেকটা জিনিস কলমের আগে বসে তার অবস্থা প্রকাশ করেছে।
মাই শব্দ কলমের আগে বসে একটা অবস্থা প্রকাশ করেছে। হয়তো রঙের অবস্থা প্রকাশ করেনি, দামি সস্তার অবস্থা প্রকাশ করেনি, নতুন পুরানের অবস্থা প্রকাশ করেনি, বড় ছোট সাইজের অবস্থা প্রকাশ করেনি। তাহলে দুনিয়াতে খালি যে এই 4টি অবস্থা আছে তা তো নয়, আরো তো অবস্থা থাকতে পারে। মাই পেন, আমার কলম, এটাও একটা অবস্থা। এটা রঙের অবস্থা না, সাইজের অবস্থা না, দামির অবস্থা না, বড় ছোটের অবস্থা না, নতুন পুরানের অবস্থা না, কিন্তু আরো একটা অবস্থা। সেটা কিসের অবস্থা? অধিকারের অবস্থা। অধিকার। আমি কলমটা দেখাই যদি বলি, এই মুবাশশারা, এই করো, এটা আমার কলম, ধরো না, এটা আমার কলম, তাহলে ও কি বুঝবে যে এই কলমটা আর কারণ না, এটা স্যারের। মুবাশশারা দেখাই বলে, মুবাশশারা, এই যে তোমার কলম। স্যার দিস ইজ মাই পেন স্যার, এই জায়গায় মাই স্যার তাহলে অ্যাডজেক্টিভ স্যার। আমার কথাটা শেষ করি আগে। জি স্যার। আমি বললাম যে মুবাশশারা, এইটা তোমার কলম নাও। তাহলে তোমার কলম, ইওর পেন, কলমের আগে ইওর শব্দটা বৈশা কলমের একটা অবস্থা প্রকাশ করেছে। কিসের অবস্থা? আমাদের, এটা তোমার না, আমার না, এটা কারণ না, এটা মুবাশশারা, তার অধিকারের অবস্থা প্রকাশ করতেছে। যে শব্দগুলো নাউনের আগে বসে অধিকারের অবস্থা প্রকাশ করে, অধিকার তো প্রনাউন থেকেই হবে। অধিকার অবস্থা প্রকাশ করে বিধায় এটা অধিকার বা এটা অ্যাডজেক্টিভ। তবে কোন ধরনের অ্যাডজেক্টিভ? অধিকারবাচক অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যেটা তারা অধিকার মিন করে। অধিকারবাচক হোক আর না হোক আপত্তি নাই, কিন্তু এটা অ্যাডজেক্টিভ। কলমের আগে বসে একটা অবস্থা প্রকাশ করেছে। কিসের অবস্থা? অধিকারের অবস্থা। এই জন্য আর অ্যাডজেক্টিভ। তাইলে এই মাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তবে কি অ্যাডজেক্টিভ? অধিকারবাচক অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। কি সেটা? মাই। যেমন মাই পেন, আমাদের বাড়ি, আওয়ার হাউস। মাই পেন, আমার কলম। আমাদের বাড়ি, আওয়ার হাউস। তোমার কলম, ইউর পেন। তোমাদের বাড়ি, ইউর হাউস। হিজ পেন, তার কলম। হার পেন, তার কলম। ইটস পেন, ইহার কলম। তাদের হাউস, তাদের বাড়ি। আলীর কলম, আলিস পেন। একজন ছাত্রের কলম, স্টুডেন্টস পেন। ছাত্রদের কলম, স্টুডেন্টস পেন। এদেরকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, অধিকারবাচক অ্যাডজেক্টিভ। একটু ভালোভাবে শোনো। এই নাও এগুলি যেহেতু অ্যাডজেক্টিভ, বাক্যে যখন এরা ব্যবহৃত হবে তখন তাদের পরে একটা নাউন থাকতেই হবে, তা না হলো অ্যাডজেক্টিভ মিন করবে না। অ্যাডজেক্টিভ হইতে হলে সে কোনো নাউনকে মডিফাই করতে হবে, কোনো নাউনের অবস্থা প্রকাশ করতে হবে। তাহলে এদের পরে নাউন দেওয়া ফরজ, নাউন দিতেই হবে। এই জন্য এরা অ্যাডজেক্টিভ, এরা প্রনাউন না। এই চার্টের মধ্যে এরা কিন্তু প্রনাউন না, অ্যাডজেক্টিভ। এদের পরে নাউন আসতেই হবে। আর নাউনের অবস্থা প্রকাশ করে, কি অবস্থা? অধিকারের অবস্থা। এখন যদি আমি দেখাই বলি, মাই পেন, আমার কলম। আওয়ার হাউস, আমাদের বাড়ি। ইয়োর পেন, তোমার কলম। তোমাদের বাড়ি, ইয়োর হাউস। তার কলম, হিজ পেন। তাদের বাড়ি, মেয়েটার কলম, হার পেন। তাদের বাড়ি, দেয়ার হাউস। আলীর বাড়ি, আলীর কলম, আলিস পেন। একজন ছাত্রের কলম, আ স্টুডেন্টস পেন। ছাত্রদের কলম, স্টুডেন্টস পেন। এগুলোর পরে নাউন দিয়ে দিলাম। এখন যদি বলি, মুবাশশারা, ওই কলমটা তোমার, আর এটা ধরো না, এটা আমার। আমার কলম না বলে আমি বলতে পারি এটা আমার পেন, না বলে আমার বললেই সে বুঝা যাবে স্যারের কলমের কথা বোঝাচ্ছে। তাহলে ওইটা তোমার কলম আর এটা আমার কলম, এই কথা না বলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এরভাবে বলি, ওইটা তোমার কলম আর এটা আমার। আমার মানে আমার কলম, কলমটাকে আমরা বাদ দিয়েও দিতে পারি, তখন আমাদের বলতে হয় আমার, বলতে মাইন বলতে হয়, আমার। ওইটা তোমাদের বাড়ি আর এটা আমাদের। আমাদের বাড়ি না বলে আমাদের, আওয়ার্স। এটা আমার কলম আর এটা তোমার কলম, না বলে বলতেছি এটা আমার কলম আর ওইটা তোমার, দ্যাট ইজ ইয়োর্স। এটা আমাদের বাড়ি আর ওই বাড়িটা তোমাদের।
yours. এটা আমার কলম আর এটা তার, his. এটা আমার কলম আর এটা তার, মেয়েটাকে দেখায় বলতে hers. ওই আমাদের বাড়ি আর এটা আমাদের বাড়ি আর ওইটা তাদের বাড়ি, তাদের বাড়ি না বলে তাদের বললেই হবে, theirs. এটা আলীর কলম না বলে এটা ধরো না এটা আলীর, বলি না আমরা আলিস, পেন উঠাই দিলেও চলবে। এটা একটা ছাত্রের ব্যাগ না বলে এই ব্যাগটা একটা ছাত্রের, স্টুডেন্টস। এগুলি ধরো না এগুলি কিছু ছাত্রের, এগুলি ছাত্রদের বইপত্র, ছাত্রদের, এগুলি কার, এগুলি ছাত্রদের, তাহলে স্টুডেন্টস অ্যাপোস্ট্রোফি আছে শেষে, আর এখানে এই জায়গায় আলীর, এখানে এই জায়গায়। তাহলে এই মাইন, মাই পেনের পরিবর্তে কি বসানো যায়, মাইন। আমাদের বাড়ি না বলে আমাদের, আওয়ার্স। ইউর পেন না বলে ইয়োর্স, ইউর হাউস না বলে ইয়োর্স, হিজ পেন না বলে হিজ, হার পেন না বলে হার্স, তাদের বাড়ি না বলে দেয়ার্স, এরকম ভাবে বাকিগুলোর বললাম না। এখন বলো তো দেখি এই মাইন, আওয়ার্স, ইয়োর্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স এগুলি কোন পার্টস অফ স্পিচ? বলো। স্যার এগুলো তো অ্যাডজেক্টিভ স্যার, মানে পজিটিভ অ্যাডজেক্টিভ। না স্যার না, জি স্যার অ্যাডজেক্টিভ। ওই একটু একটু আগে তো করে আসলাম, একটু আগে তো পজিটিভ অ্যাডজেক্টিভ করলাম। এই মুবাশশির এগুলি কোন পার্টস অফ স্পিচ? বলতে পারবো না। এগুলো তো অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ স্যার এগুলোর সাথে তো শুধু মাইন, মায়ের পরিবর্তে মাইন, আওয়ার, আওয়ার্স এগুলো শুধু এস অ্যাড হচ্ছে। এই এটা তো নাউনটা, এই অ্যাডজেক্টিভই হওয়ার নাউন, কথা। এই মাইন্ড করার কারণে কিন্তু নাউনটাকে উঠাই দিতে পারলাম। আওয়ার হাউস না বললে আওয়ার্স বললেই হয়, ইউর পেন না বললে ইউরস বললেই হয়। যে শব্দ নাউনকে উঠাই দিয়া তার কাজ চালাই দেয় তাকে কি বলে? প্রোনাউন। তাহলে এইগুলো হচ্ছে মাই হাউস না বলে কি বলতে পারি, মাই পেন না বলে মাইন, আওয়ার হাউস না বলে আওয়ার্স, ইউর হাউস না বলে ইউর, ইউর পেন না বলে ইয়োর্স, ইউর হাউস না বলে ইয়োর্স, হিজ পেন না বলে হিজ, হার পেন না বলে হার্স, ইটস পেন না বলে ইটস, তাদের বাড়ি না বলে দেয়ার্স। আর তাদের বাড়ি যদি বলতাম দেয়ার হাউস, আগের কলমটার মধ্যে লাগাই বলতাম দেয়ার হাউস। তার কলম হিজ পেন না বইলা বলছি হিজ, মেয়েটার কলম হার পেন না বইলা হার্স, এরকম। একজন ছাত্র আলীর কলম না বইলা আলিস, একজন ছাত্রের, ছাত্রদের। এরা যেহেতু নাউনকে উঠাই দিছে এই জন্য এরা কি হিসেবে কাজ করতেছে, প্রনাউন। এদেরকে বলা হয় পজিটিভ প্রনাউন। তাহলে একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে পজিটিভ প্রনাউন। একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পজিটিভ প্রনাউন। এদের পরে নাউন দিতেই হবে বাক্যের মধ্যে, আর এদের পরে নাউন দেওয়া যাবে না, দিলে হারাম, কারণ নাউনকে উঠাই তার আসছে। ক্লিয়ার? এবার যদি বলি, আমি তোমাদের একটা বাক্য বলি, ঠোঁটে প্রচন্ড ব্যথা আমার, আজকে কয়েকদিন যাবো ঠান্ডা যাইতেছে তো, রাত্রেবেলা জ্বর থাকে শরীরে, এমন ঠোসা পড়ছে ঠোঁটের মধ্যে, কথা বলতে ব্যথা করতে অসুবিধা হয়। আচ্ছা কি বলতেছিলাম, বলতেছিলাম আজ সকালে আমি আমাকে আয়নায় দেখেছিলাম, আজ সকালে আমি আমাকে আয়নায় দেখেছিলাম। বাক্যটা কি শুদ্ধ না ভুল? আমি আমাকে তো হয় না স্যার। কি হবে? আজ সকালে আমাকে আয়নায় দেখেছিলাম, বা আজ সকালে আমি আয়না দেখেছিলাম। ঠিকভাবে ঠিকভাবে বলেন। স্যার হয়তো আমি আমাকে আয়না দেখছিলাম, এই আমাকে আমি মাইন হিসাবে ব্যবহার করতে পারি যদি ইংলিশ সেন্টেন্সে। এটা হয় না, আজ সকালে আমি আয়না দেখেছিলাম। আয়না দেখছেন, আপনার নিজেকে দেখবেন কেমনে?
আজ সকালে আমি আমাকে আয়নায় দেখেছিলাম। এই রবিউল বলো। জি স্যার, বুঝতেছি না স্যার। স্যার এটা আমার তো মনে হচ্ছে ঠিকই স্যার। বাক্য ভুল। না স্যার, বাংলা বাক্য ব্যাকরণে ভুল। বাংলা ব্যাকরণের পড়বা না, পড়তেছো না? শুদ্ধিকরণ, শব্দ শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ। আমি এই দেখো, আমি আমি তোমাকে দেখি আর তুমি আমাকে দেখো। I see you. You see me. I like him. He likes me. আইটা মি হয়ে গেল, ইউটা ইউ, আইটা মি, এইটা হিম। একটু আগেও এর ভাবে লিখছিলাম, সবসময় মনে আছে আমি কোনাকুনি লিখছিলাম। আই লাইক মি, আমি তোমাকে পছন্দ করি, আমি তাকে পছন্দ, এভাবে দিছিলাম, কিন্তু কখনই কিন্তু লিখি নাই আমি আমাকে পছন্দ করি। আমি আমাকে দেখি, আমি তোমাকে দেখি, তুমি আমাকে দেখো, এটা হইতে পারে। কিন্তু আমি আমাকে দেখি, আমি আমাকে দেখি, ইংরেজির বেলা আই সি মি এই কথা বলা যাবে না। আমি আমাকে দেখি ভুল, আমি আমার নিজকে দেখি, এইটাই হচ্ছে শুদ্ধ বাক্য। আজ সকালে আমি আমাকে দেখেছিলাম বললে ভুল হবে। আজ সকালে আমি আমার নিজকে আয়নায় দেখেছিলাম। আমি আমাকে দেখলে ভুল হবে। তুমি আমাকে দেখতে পারো, আমি তোমাকে তুমি আমি আমাকে দেখতে পারবো না। আমি আমার নিজকে আয়নায় দেখেছিলাম। তাহলে আই স মি বলা যাবে না, মাই সেলফ অন দ্য মিরর। আমি আমার নিজকে আয়নায় দেখেছিলাম। তাহলে মনে রাখবা, আই লাইক হিম, হি লাইকস মি, এটা হইতে পারে। হি লাইকস মি অথবা আই লাইক হিম। কিন্তু আমি যদি আমাকে পছন্দ করি, আই লাইক মি এখানে বসাতে পারবো না, আমাকে নিজ বর্ণনের সেলফ লাগে বসাতে হবে। আই লাইক মাই সেলফ। একই সাবজেক্ট যখন, একই প্রনাউন যখন সাবজেক্ট হবে অবজেক্ট হবে, তখন সেলফ দিয়ে বলতে হয়। এইটাকে বলা হয় when we stand before mirror we see our picture in the mirror because our picture is reflected from the mirror. আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমরা আমাদের ছবি আয়নার মধ্যে দেখি, কারণ আমার ছবি আয়নার মধ্যে রিফ্লেক্টেড হয়। এটাই হচ্ছে প্রতিবিম্ব, রিফ্লেক্ট। এতে রিফ্লেক্ট হচ্ছে আমি আমাকে দেখি, এ কথা বলা যাবে না। আমি আমার নিজকে দেখি বলতে হবে, নিজ লাগাই বলতে হবে। এই নিজ ইংরেজি হচ্ছে সেলফ। তো কিরকম ভাবে, আই সি মাই সেলফ। আমরা আমাদেরকে পছন্দ করি, উই লাইক আওয়ার সেলফস। যেহেতু এটা প্লোরাল, এফ ওইটা ভিইএস হয়েছে, আওয়ার সেলফ থেকে আওয়ার সেলফস। ইউ লাইক ইউর সেলফ সিঙ্গুলার। আর তোমরা তোমাদেরকে পছন্দ করো, ইউ লাইক ইউর সেলফস। সে তাকে পছন্দ করে, হি লাইকস হিমসেলফ। মেয়েটা তাকে পছন্দ করে, শি লাইকস হারসেলফ। ইহাকে পছন্দ করে, ইট লাইকস ইটসেলফ। তারা তাদেরকে পছন্দ করে, দে লাইক দেমসেলভস। আলী তার নিজকে পছন্দ করে, যেহেতু আলী পুরুষ, তাহলে আলী লাইকস হিমসেলফ। যদি বলে মুবাশশারা লাইকস হারসেলফ, এরকম। একজন ছাত্র তার নিজকে পছন্দ করে, একজন ছাত্র ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, তাহলে এভাবে বলতে হবে এ স্টুডেন্ট লাইকস হিমসেলফ অর হারসেলফ। ছাত্ররা তাদেরকে পছন্দ করে, যেহেতু এটা প্লোরাল আছে, দে লাইক দেমসেলভস, স্টুডেন্টস লাইক দেমসেলভস। এই হচ্ছে আমাদের সেলফ প্রকার। এদেরকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন। এদেরকে বলা হয় কি, রিফ্লেক্সিভ প্রনাউন। এই হচ্ছে প্রনাউনের 5টা রূপ। আমি যা বলছি একটু খেয়াল করো, আমার ঠোঁটে প্রচন্ড ব্যথা। এই প্রনাউনের 5টা রূপ, এই 5টা রূপ থেকে বহু প্রশ্ন চাকরি পরীক্ষায় আসছে, সবসময় আসে, যে কোনো জায়গায় পরীক্ষায় আসে। এইগুলি ব্যবহারই আমরা অনেকে দুর্বল। আর প্রনাউনের, পার্সোনাল প্রনাউনের এই 5টা রূপ হয়।
আমি বলেছিলাম এই টেবিলটা থেকে 50% কোশ্চেন আসে, বাকি সব মিলে 50% কোশ্চেন আসে। দেখো ভালোভাবে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার এগুলো দিয়ে কিভাবে কোশ্চেন আনে, যদি একটা এক্সাম্পল দিতেন স্যার কিভাবে আসে? আসবে পরে, এখন আগে মূল পড়ার পরে এক্সাম্পল সারা বিসিএস এর পড়াবো। বলো নাউন দিয়া যে নাউন দিয়া যত রকমের প্রশ্ন আসে তোমাদের হাতে তুলে দিছি কিনা বলো। জি স্যার, ভালোভাবেই বুঝছি স্যার এটা নামটা। এই চার্টের মধ্যে ওই যে প্রসেসিভ এক্সিটিভটা একটু এটা দেখতে দেখা যায় প্রোনাউনের মতো, এটা পড়ার মধ্যে তো লাগে। এক্সিটিভ কিন্তু এক্সিটিভ ওকে, এখানে দু একটা নোট আছে, একটু বলি, ভালোভাবে শুনেন, ভালোভাবে শুনেন। মনে রাখবেন, নাউনের অধিকার বুঝাইতে, এই যে পজিটিভ নাউনের অধিকার বুঝাইতে অ্যাপোস্ট্রফি এস হয়। যেমন ভালোভাবে শুনেন, নাউনের অধিকার বোঝাতে অ্যাপোস্ট্রফি এস হয়। করিমস বুক, নাহার্স বুক,
স্টুডেন্টস রুম। এখন যদি বলি এই বইটা তার, দিস বুক ইজ হিজ, বইটা তার। নাহারের বই, আমি বল দিস বুক ইজ হার্স। নাহারের বেলা অ্যাপোস্ট্রফি ধরা, তাকেই যখন বোঝাচ্ছি অ্যাপোস্ট্রফি ছিল, তাকেই যখন বোঝাচ্ছি হার্স হয়ে গেল। ছাত্রদের রুম, দিস রুম ইজ দেয়ার্স, ওই বাড়িটা তাদের, তাদের বাড়ি। করিমদের বাড়ি, করিমস বুক, তা কিন্তু তাদের যদি বোঝায় তাহলে দেয়ার্স। তাইলে ছাত্রদের, তাদের, নাউনের যখন অধিকার বোঝাবো তখন অ্যাপোস্ট্রফি এস হবে। এই নাউনে যখন প্রনাউন, এই নাউনের প্রনাউনটা কি হার না, এটার অধিকার যখন বোঝাবো, ম্যাটার বোঝাইতে গেলে তখন অ্যাপোস্ট্রফি এস হয় না, শুধু এস হয়। এই দেখো দুইটাই পজিটিভ, এখানে পজিটিভ বোঝানোর জন্য নাউনের অ্যাপোস্ট্রফি এস হয়েছে, কিন্তু প্রনাউনের বেলা শুধু এস হয়েছে, অ্যাপোস্ট্রফি এস হয় না। মাইন এবং হিজ ভিন্ন কথা, সেটা পরে আসতেছি। নাউন মনে রাখবা, নাউনের অধিকার বুঝাইতে হইলে অ্যাপোস্ট্রফি এস হয়, প্রনাউনের অধিকার বুঝাইতে অ্যাপোস্ট্রফি এস হয় না, শুধু এস হয়। 1 নম্বর নোটের কথা বললাম। 2 নম্বর নোট, ভালোভাবে শোনো। যে সমস্ত নাউনের শেষে একটা এস আছে, যে সমস্ত নাউনের শেষে একটা এস আছে, এসটা কিভাবে থাকবে? এসটা নাউনটার যদি প্লোরাল হয় অথবা তার বানানই এরকম, যেমন অনিকের বই, অনিস বুক, নাহারের বই, নাহারস বুক। কিন্তু যদি বলি আনিসের বই, নার্গিসের বই, শেষে এস আছে, নামের বানানের শেষে এস আছে, তার বাপে নাম আছে যেরকম, ওইটা থেকে বানান এরকম এস হয়ে গেছে, তাহলে আর অ্যাপোস্ট্রফি এস দিতে হবে না, শুধু এস। স্যার এটা তো আই এর ছিল ফোটা, শুধু এস। যে সমস্ত নামের শেষে, নাউনের শেষে একটা এস আছে, এটা তার স্বাভাবিক বানানগত কারণে হলে হইতে পারে, অথবা প্লোরালগত কারণে। টিচারদের রুম, অনেক টিচার বসে, টিচার্স, এখানে এস লাগাইতে হবে, টিচার্স রুম। অফিসারদের মেস, অফিসার্স মেস। গার্লস স্কুল, কি লিখলাম, গার্লস স্কুল, GIRLS, গার্লস স্কুল। শেষে প্লোরাল বোঝানোর জন্য অফিসার্স, শেষে প্লোরাল বোঝানোর জন্য এস আছে। এই জন্য নামের বানানগত কারণে, আর বহু বচন বোঝালে তো এমনি একটা এস আছে, বহু বচনগত কারণে যদি শেষে এস চলে আসে তাহলে অ্যাপোস্ট্রফি এস দেওয়া যাবে না অধিকার বোঝানোর জন্য, শুধু অ্যাপোস্ট্রফি। তাহলে 2 নম্বর রুলটা কি পড়লাম? যে সমস্ত নাউন শেষে এমনিতেই একটি এস আছে, তার নামের স্বাভাবিক বানানগত কারণে হতে পারে, অথবা নামের বহুবচনগত কারণে হতে পারে। এই সমস্ত নাউনের অধিকার বোঝানোর জন্য শুধু অ্যাপোস্ট্রফি, শুধু এস হয় না, অ্যাপোস্ট্রফি এস হয়, শুধু এস হয় না, আই এম সরি, অ্যাপোস্ট্রফি এস হয় না, শুধু এস হয়, আই এম সরি, অ্যাপোস্ট্রফি এস হয় না, শুধু এস হবে। 2 নম্বর রুল গেল।
এবার আসো দেখি ভালোভাবে শোনো, অ্যাপোস্ট্রফি এস দ্বারা কি বোঝায়? অধিকার। অধিকার বোঝায় না? আর শুধু এস দ্বারা কি বোঝায়? প্লোরাল নাকি? প্লোরাল। কিন্তু তিনটা জিনিসের বেলা উল্টা হবে। কোন লেটার, কোন ডিজিট, কোন টার্ম, আমি তোমাদের ওরিয়েন্টেশন কাজে বুঝাইছিলাম, এইগুলোর বহুবচন বুঝাইতে অ্যাপোস্ট্রফি এস লাগে। আমার ফোন নম্বরে 4টা 9 আছে। দেয়ার আর 4 9s। বহুবচন বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি এস আসছে, কারণ এটা লেটার ইন মাই ফোন নাম্বার, সরি ডিজিট ইন মাই ফোন নাম্বার। দেয়ার আর 2 T's ইন কমিটি। কমিটিতে ডাবল এম আই। কমিটিতে 2টা টি আছে, 2টা এম, 2টা টি, 2টা ই, 2টা টিজ আছে, 2 টিজ। কোন টার্মের বহুবচন হতে পারে ডুজ অথবা ডোন্টস, হইতে পারে গোজ, ধরনগুলো গোজ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে কোন লেটার, ডিজিট এবং টার্মের বহুবচন বোঝাইতে অ্যাপোস্ট্রফি এস হয়। উল্টা কথা, বহুবচন বোঝানো যেতে এস হয়, কিন্তু এখানে বহুবচন বোঝাইতে অ্যাপোস্ট্রফি এস হবে। এই নোটটা পিছে দেয়া আছে, নোট। ওদের অ্যাপোস্ট্রফি হয় হার্স আর ইয়োর্স। শেষে এস থাকে, বানানগত কারণে বা বহুবচনগত কারণে তাদের সাথে শুধু অ্যাপোস্ট্রফি হয়, এস দিতে হয় না। দিস ইজ আনিস বুক, I borrowed Nargis books. This is teacher's common room. Mina went to girls' school as the first school. Letter, digit এবং টার্মের বহুবচন করতে অ্যাপোস্ট্রফি দিতে হয়। ফোন আর দিনের ফোন নাম্বার। You will find 3 essays here, সার্ভিস রেসপন্স আছে। There are some do's during COVID-19 pandemic. COVID-19 pandemic কিছু do's আছে, কিছু করণীয় আছে। এগুলি করবা সবসময় বেঁচে থাকার জন্য। উদাহরণ আছে কয়েকটা দেখাই। মাই, আওয়ার, হার, এগুলি অতীতের পরীক্ষা আসছে। এগুলি কোন কোন প্রনাউন? পজিটিভ কেস। বিটুইন প্রিপোজিশনের পরে প্রনাউন অবজেক্ট ফর্ম বসে। প্রিপোজিশনের পরে প্রনাউন অবজেক্ট ফর্ম, বিটুইন ইউ এন্ড মি, এটা হবে অবজেক্ট ফর্ম। ইউ দিয়ে ধরা যায় না, মি দিয়ে ধরতে হবে। আই উইশ আই ওয়্যার হি, হিম হবে না। আমি যদি সে হইতাম, হিম হবে না। মনে হয় যে হিম হবে। আমি যদি সে হইতাম তার মতো। উই ইনসিস্ট অন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আর যেহেতু এটা নাউন, ভার্বা খেয়াল করো, ওই যে জায়গাটা শিখেছিলাম, নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়। যেহেতু নাউনের আগে মাই বুক, বুকের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ, লিভিং শব্দটা নাউন, তাইলে হবে ইওর পজিটিভ অ্যাডজেক্টিভ, ইউর লিভিং। ইউর লিভিং বলা যাবে না। যেহেতু ভার্ব প্লাস প্রিপোজিশনের পরে অন্য ভার্ব আসলে আইএনজি হয়, কারণ এটা নাউন হয়ে গেছে জিরান। আর নাউনের আগে সবসময় কি হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভ পরে নাউন বসে। 3 নম্বর কলামটা যেটা দেখছিলাম, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ব্যাংকেও আসছে বহুবার। The my dog is smarter than you, না দেয়ার্স, তাদেরটা। আমার কুকুরটা তাদের কুকুরটা, তাদের কুকুরটা বোঝানোর জন্য দেয়ার না বলে দেয়ার্স। এই যে দেখো কিভাবে ব্যবহারগুলো জানলে পারা যায়, কারণ এটা পজিটিভ অ্যাডজেক্টিভের নাউনটাকে বাদ দিয়ে দিছে, ডগ কুকুরটাকে বাদ দিয়ে দিছে। ইন দ্যাট মাই কি, ইট ইজ দ্যাট মাই কি, এটা কি আমার চাবি? অর ইজ ইট তোমার চাবি? ইয়োর্স, ইয়োর কি না বলে ইয়োর্স। এগুলো বহু প্রশ্ন আসছে, আমি তোমাকে যখন মূল শীট দিব তখন দেখবা। আওয়ার ল্যাবরেটরি ইজ মাচ মোর স্পেশিয়াস দেন দেয়ার্স। ইউটিউবে হবে না, এটা দিয়ে ঠিক আছে। মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ, এইদিকে দেখো অ্যাপ্রুভ অফ এর পরে ভার্ব আসলে আইনজি দিতে হবে।
প্রিপোজিশন পরে ভার্ব আইএনজি, কোনটা আইএনজি আছে? খালি এই তিনটা আইএনজি আছে, এই দুইটা আইএনজি আছে, এগুলি হবে না। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি দিতে হবে, কারণ সব প্রিপোজিশন না, কিছু কিছু প্রিপোজিশনের পরে। আচ্ছা, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি দিতে হবে, কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কেন আইএনজি দিতে হবে? কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে, আর ভার্বের সাথে আইএনজি লাগালেই নাউন হয়। তাইলে আমাদের এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এবার আসো দেখি, আমি বলছিলাম ম্যারিং যেহেতু নাউন হয়ে গেছে, নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে, তাহলে শি ম্যারিং নাকি হার ম্যারিং? হার ম্যারিং, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভের পরে হার তো পজিটিভ, শি তো সাবজেক্ট প্রোনাউন, কিন্তু এটা পজিটিভ অ্যাডজেক্টিভ 3 নম্বর কলামটা, তাহলে হার ম্যারিং। কেন? আবার দেখো, অ্যাপ্রুভ অফ যেহেতু আছে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে, তাহলে এই দুইটার যে কোনো একটা হবে। আর ভার্বের সাথে আইএনজি হলে যেহেতু নাউন হয়ে গেল, নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, তাহলে হার, শি হবে না। উত্তর হচ্ছে বি। এই পর্যন্তই থাক, প্রনাউন পড়াইলাম, অন্যটিতে যাবো না, অন্য নিয়মে চলে যেতে হবে আজকে, রুলস এগুলো এখন যাবো না। আচ্ছা, এখন আসো দেখি আমরা কি এই বিজ্ঞাপনের জন্য কয়েকটা ক্লাস একটু ইয়া করব। এই যে আজকে একটু লাকি মেসেজ করলো, সে তার ক্লাস নিয়ে হয়তো ইউনিভার্সিটির কি থিসিস পেপার না কি জমা দেওয়া নিয়ে ব্যস্ত আছে, ক্লাসে জয়েন করতে পারতেছে না। কি করবো বলো? জি স্যার, এরকম 2-1 জন নিয়ে তো আসলে আপনারও স্যার এরকম হয় না আর কি। না, পড়াবো আমি ঠিকই, কিন্তু কথা হচ্ছে একটু ভালো লাগে না আর কি। জি স্যার, তো বিজ্ঞাপন দেওয়ার জন্য যদি ওয়েট করতে আমরা করলাম আর কি, কিন্তু একটু আগে ভাগে দেন আর কি, আমাদের হ্যাঁ। না, সময় হচ্ছে আর কি। কালকে দিয়ে দিব ইনশাল্লাহ। জি স্যার, একটু আগে ভাগে দেন, তাহলে আমাদের ভালো হবে। কালকে দিয়ে দিব। হ্যাঁ, শর্ট কোর্স দিলে পছন্দ করে না লং কোর্স পছন্দ করে বলা পান? তোমরা আমার একটু বিজ্ঞাপনের ইয়া কত দেখি, তোমাদের আইডিয়া কি, কি ধরনের কোর্স পছন্দ করে আমার বলো। স্যার ম্যাক্সিমাম লোক কেউই আমার পড়ালেখা এটা পছন্দ করে হইছে কি স্যার, আসলে মানে মানে অনেকে অনেক কমে পড়াইতেছে তো স্যার, মানে আসলে এর জন্য অনেকে ওইসব স্যারদের কাছে যাচ্ছে আর কি। তো আসলে আমি দেখছি কি অনেকে ধরেন হচ্ছে 1500-2000 এরকম পড়ায় স্যার, তো অনেকে ওই যে কমে মানে যাচ্ছে আর কি, এরকম হয় আর কি। তো আপনি স্যার লং কোর্স দিলেও করবে, কারণ স্যার অনেকেই তো স্যার আসলে প্রিপারেশন নিচ্ছে, আর যদি বিস্তারিত আপনি তো বিস্তারিত পড়াইতেছেন, তো ওইটা আমাদের জন্য আর ভালো হবে আর কি, মানে এটা তো বুঝবে আমি হয়তো। বলে দিব আমার কোর্স বিস্তারিত, তাই করছিও বেশি, বাস শেষ, তুই কল না করবেন নাই। আর যদি বলেন যে শর্ট কোর্স করে ছেড়ে দিব, আমিও পারি 15 ক্লাসে শেষ করতে, আমিও পারি 15 ক্লাসে 1000 স্যার টাকা। অনেকে ক্লাস, অনেকে তাই করে। অনেক ক্লাস হচ্ছে কম নিচ্ছে আর কি স্যার। ক্লাস আপনি তো প্রায় 36টার মতো, কিন্তু অনেক ক্লাস কম আপনি নিচ্ছে, দেখছেন প্রায় আমি কত বিস্তারিত 22টা পড়াইতেছি, আপনি দেখেন নাউন কত বিস্তারিত পড়াইছি, এগুলি কত বিস্তারিত পড়াইতেছি, কখনো প্রনাউন এক ক্লাসে শেষ করা যাবে? দেখেন পুরো প্রনাউনের আমি মাত্র 3টা স্লাইড পড়াইছি, কতগুলি রয়েছে দেখছেন আপনি? দেখছেন দেখছেন অবস্থা, এবং সবগুলি গুরুত্বপূর্ণ। ওরে বাবা, কি বলবো আর, ওইটাই আর কি স্যার, বিজ্ঞাপন দেন আর কি ওরকম ভাবে। আমি বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ।